আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে, আমার এই পাবে ইহাদের ভিড়ে এ সবুজ করুণ ডাঙায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব। वंदे वंदे जान हथेली पर रख कर हम अपना सीना तान चले, ओ माँ, ओ माँ। जान हथेली पर रख कर हम अपना सीना तान चले, हंसते हंसते भारत माँ हम तुझ पे हो कुर्बान। ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান, দেশকে যারা করলো স্বাধীন, দেশকে যারা করলো স্বাধীন তাদের জানাই প্রণাম। ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান, প্রাণ দিল বলিদান জানাই তাদের
সম্মান, প্রাণ দিল বলিদান, জানাই তাদের সম্মান, তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান। বন্দে মাতরম, বন্দে वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी कुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। আমাদের বিদ্যালয়ে যিনি ভূমিদাতা স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভৌমিক মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের প্রাক্তন পরিচালন সমিতির সদস্য শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয় এবং অন্যান্যরা সেখানে উপস্থিত থাকবেন। আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভৌমিক মহাশয় মাল্যদান করবেন শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয়। মেরে এরকম হয়ে দাঁড়াবে, এখন দাঁড় করে, হ্যাঁ দাঁড়ানো আমরা ব্রিজ পার হচ্ছে মানে কতক্ষণ আছে? অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটা পাবো না। হ্যাঁ পেতে হবে, ছড়ি হলে ওটা হয়ে যায়, আগাটা ধরে আর ওইখানটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। একটু বড় রেখে দিয়ে ওই যে এসে গেছে। এই পাশটা খাঁজ আছে, এইটা খাঁজ আছে, এইটা খাঁজ আছে, এইটা দাও। চিনি না নয় হয়তো আপনার
সঙ্গে আমার সেইভাবে পরিচয় হয়নি। আমি প্রতি সপ্তাহে আসি, প্রায় প্রতি সপ্তাহে মাসে 3 থেকে 4 বার আসি। আমার এই এসে সকালে আসি 9:30টার দিকে, সন্ধ্যায় চলে যাই। থাকতে পারি না, ওই মাঝে মাঝে ওই বাবুগঞ্জ হাই স্কুলে আসি। আজকে আমার আইডি স্কুলে প্রোগ্রাম চলছে, কিন্তু আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আর কালচারাল প্রোগ্রাম শুরু করেছে। কেন তাই ম্যাম এরপরে চলে আসুন। আমাদের এখানে একটা স্কুলে দরকার ছিল, বিশেষ করে গার্লস। আরেকটি স্কুল দুর্ভাগ্যের বিষয়, এই দক্ষিণ কমবন্ধের স্কুলে সে আমাদের একজন গিয়েছিল, কোথায় গেল? এই তো এই সাহেব, ওই স্কুলটা বন্ধ হলো কেন? কি করে বলি? অনেক ইতিহাস আছে। স্কুল মেয়েদের ভর্তি করে নিচ্ছে, সব স্কুলটা তো গার্লস থাকবে। আমার স্কুলে এখন দুর্দশাগ্রস্ত স্যার। আপনার এখানে এখন কতজন ছাত্রী আছে? এখন 147, 150 নেই। সত্যি কথা বলছি ম্যাডাম, এই জায়গায় কোয়েড হলে কিন্তু উপযুক্ত। হ্যাঁ, কোয়েড হলে সব থেকে ভালো। ওইটার পারমিশন দিলে তো তুমি আছো ভাই, পারমিশনটা দিয়ে দাও। ডিআইদের করতে হবে, অফিসারদের দিয়ে ইন্সপেকশন করে রিপোর্ট দিলে ডিপার্টমেন্ট পারমিশন দিয়ে দেয়, বোর্ড অ্যাপ্রুভ করে। এটা হবে শুধু ইন্সপেকশন করে রিপোর্টে দাও। ওনার প্রপোজাল এমসি থেকে নিয়ে আপনারা একটা প্রপোজাল করুন, নেক্সট সেশন থেকে 2026 থেকে কোয়েড করে ডিআইকে দিতে হবে প্রপোজাল। ইন্সপেক্টর আমাদের এসআই আছে, ওকে দিয়ে একটা ইন্সপেকশন করে ডিপার্টমেন্টে পাঠালে ডিপার্টমেন্ট এখন সব কোয়েড করে। এই জায়গায় খুব সত্যি কথা দিদি, যে পরিকাঠামো মানে গার্লস স্কুল চালানোর মতো পরিকাঠামো না। আপনি এখানে যদি পিআরজিএফ স্কিমে একটা হোস্টেল তৈরি করতেন, এইসব ছেলেপুলেরা আছে, সব এখানকার মানুষ রাজনীতি নিয়ে মারামারি করবে, ঘাটাঘাটি করবে, কিন্তু এই জায়গাটা, এই আমি যদি প্রশ্ন করি, এত এইসব স্কুলের জায়গা তো হ্যাঁ, পিছনটা না, সামনেটা। সামনেরটা, এগুলো এখানে এই ধরনের এগুলো গড়ে উঠলো না কেন? এসব পলিটিক্স করে। পলিটিক্স ভালো জিনিস, খারাপ না। পলিটিক্স করে ডেভেলপমেন্টে আমরা কি ডেভেলপমেন্টের জন্যই তো করি। ওই বাবুগঞ্জ হাই স্কুল আমি অন্তত 4 বছর ধরে বলে আসছি, হাই সেকেন্ডারি টিচিং স্টাফ, টিচিং স্টাফ হায়ার সেকেন্ডারি পড়ার আগে কি তারা দেবে নাকি? আমার তো হায়ার সেকেন্ডারি প্রপোজাল পাঠাতে হবে, ক্যাপাবিলিটি টেকিং ক্লাস, ক্যান্ডিডেট মানে আছে, টিচার আছে কিনা সেগুলো দিতে হবে। দেওয়ার পরে সেগুলো বোর্ড থেকে আসবে, তারবাবু আছে। শুরু হচ্ছে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অতিথি বরণের পালা। নৃত্যে সোনালী মাইতি এবং সঙ্গে থাকবে শ্রেয়া মাইতি, পৌলমী মাইতি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না
বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান? বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আমরা এরপর বেদমন্ত্র উচ্চারণ ও প্রদীপ প্রজ্বলন। ওই বেদমন্ত্র উচ্চারণ করবেন আমাদের সকলের প্রিয় বর্দি ও সঙ্গে ছাত্রীরা। হ্যালো। পড়ে যাবে ওখান দিয়ে না। স্যার একটা প্রদীপ জ্বেলে দেন। তারপর হ্যাঁ শুরু করছি। পূর্ণিমা পুরকায়েত, সুস্মিতা হালদার, তোমরা প্রদীপের কাছে এসে উপস্থিত হও। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মার্দীর্ণো সন্তোষধি মধুনক্তমুত শশী মধুমৎ পার্থিবহং রজঃ মধুদৌরস্তু ন পিতা মধুমান বনস্পতি মধুমানাস্ত সূর্যঃ মার্দিগাব ভবন্তু না। ওং শান্তি শান্তি শান্তি। সংনো মিত্র সং বরুণঃ সংনা ববর্তর্জমা সংনা ইন্দ্র বৃহস্পতিঃ সংনা বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি
সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি 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 হরি ওম। এবারে প্রধান অতিথিবর্গকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। সঙ্গে উপস্থিত থাকবে মমতা বিশ্বাস। শুভ্রা ঘোড়ই যেখানেই থাকুন মঞ্চে এসে উপস্থিত হন। শুভ্রা ঘোড়ই, বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত সদ্য প্রাক্তন ডিআই আমাদের প্রধান অতিথি জনাব নজরুল হক সিপাহী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। এবং বরণ করা হচ্ছে প্রাক্তন ব্যাংক ম্যানেজার শ্রী স্বপন কুমার রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। বরণ করা হচ্ছে প্রাক্তন শিক্ষা আধিকারিক শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়কে। এবার বরণ করা হচ্ছে ভূতপূর্ব শিক্ষক নিমপিট রামকৃষ্ণ মিশন শ্রী গৌতম মৃধা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় বর্দি। বরণ করা হচ্ছে আমাদের সবসময়ের সঙ্গী আমাদের পরিচালন সমিতির সভানেত্রী শ্রীমতী সুবলা গায়েন মহাশয়াকে বরণ করে নিলেন আমাদের সকলের প্রিয় বর্দি। এবারে ওনাদের হাতে একটু স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। ওনাদের উপস্থিতিতে আমাদের স্কুল ধন্য হয়ে গেছে এবং মঞ্চে উপবিষ্ট আমাদের কমিটির প্রাক্তন সদস্য ও বর্তমান সদস্য শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয় ও শ্রী সুভাষ পুরকাইত মহাশয় উপস্থিত হচ্ছেন। ওনাদেরকেও সংবর্ধনা দিচ্ছেন আমাদের প্রিয় বর্দি। এবারে পুষ্পবৃক্ষ প্রদান করছেন আমাদের মেয়েদের হাতে তৈরি করা পাত্রের উপরে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। ছাত্রীদের হাতে তৈরি করা মাটির থালা, কারুকার্য করা মাটির থালার উপরে পুষ্পবৃক্ষ প্রদান করলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া।
ছাত্রীরা জোরে হাততালি দাও। এবারে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ব্যাচ পড়াবেন ভলান্টিয়াররা। ছাত্রীরা তোমরা বরণ করে নাও আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মাধবী মণ্ডল মহাশয়াকে। এরপর শুরু হবে আমাদের পুরস্কার বিতরণীর পালা। ছাত্রীরা বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মাধবী মণ্ডল মহাশয়াকে। ছাত্রীরা জোরে হাততালি দাও। এবারে আমি শিক্ষিকাদেরকে অনুরোধ করব একে একে মঞ্চে প্রবেশ করতে। ছাত্রীরা তোমরা শিক্ষিকাদেরকে বরণ করে নাও। মিতা বিশ্বাস, জ্যাসমিন পারভিন, পম্পা দাস, মমতা বিশ্বাস, শুভ্রা ঘোড়ই, মদনমোহন হালদার সকলকে অনুরোধ করব মঞ্চে উপস্থিত হতে। রুমা হালদার, শাশ্বতী মণ্ডল, সুস্মিতা কপাট প্রত্যেককে আমি অনুরোধ করব মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমাদের ছাত্রীরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাকে একে একে বরণ করে নেবে। সারা বছর একসঙ্গে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করি। প্রত্যেক দিদিমণি তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে মেয়েদেরকে তৈরি করার চেষ্টা করেন। এই একটা দিন মেয়েরা তাদেরকে বরণ করে নিক, এটাই আমরা সবাই চাই। একটু তাড়াতাড়ি করবেন, বেলা অনেকটা বেড়ে গেছে, 12টা পার হয়ে গেল। মেয়েরা অনেক খেটে অনেক ভালো একটা প্রোগ্রাম তৈরি করেছে। একটু দেখা সবার আগ্রহে বসে আছি, তাড়াতাড়ি করো মেয়েরা। চন্দন, গোলাপ, ব্যাচ, ফাইল। স্যার আসুন এদিকে, সবাই আছে? শাশ্বতী কই? শাশ্বতী নাম আর সাবজেক্ট? আচ্ছা দেখতে পাচ্ছি না। একটু একটু মাইক্রোফোনটা নেবে, যার বরণ করা হয়ে যাচ্ছে সে একটু নিজের নাম আর সাবজেক্ট একটু বলে দাও, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না। নমস্কার, আমি পম্পা দাস। আমি এই স্কুলের ভূগোল বিষয়ে শিক্ষিকা।
এখানে জীবন বিজ্ঞানের শিক্ষিকা দমদম। যাই হোক, এগুলা গিয়েছি এই প্যাকেটে রাখ, ব্যাগগুলো প্যাকেটে রাখ। আমি গোলাপটা মাথায় দিই, দাঁড়া আগে যাই নিচে। এবারে পুরস্কার বিতরণীর পালা। মঞ্চে উপস্থিত অতিথিবর্গকে বরণের পালা সাঙ্গ হয়েছে। এবারে পুরস্কার বিতরণীর পালা। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে তাদের পুরস্কার দেওয়ার পালা। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে কেয়া ময়রা, দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ষা মাইতি, তৃতীয় স্থান অধিকার করেছে শ্রেয়া বেরা। আমি যাদের যাদের নাম ডাকবো তারা যেখানেই থাকো না কেন মঞ্চে এসে উপস্থিত হবে। কেয়া ময়রা, বর্ষা মাইতি, শ্রেয়া বেরা। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তৃষা মাইতি, তৃতীয় স্থান অধিকার করেছে অনুপমা হালদার। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে প্রীতি মণ্ডল, দ্বিতীয় স্থান অধিকার করেছে জ্যোতিবালা হালদার, তৃতীয় স্থান অধিকার করেছে রিয়া হালদার। আমি যাদের যাদের নাম ডাকবো, মেয়েরা যারা ওপরে কোনো কিছু করছো না, শুধু দিদিদের সাজ দেখছো, তারা অবশ্যই করে সামনে চলে আসবে। মেয়েরা যারা ওপরে আছো তারা অবশ্যই সামনে চলে এসো। যারা প্রাইজ পাবে তারা তো আসবেই আসবে, বাকিরা সকলে এখানে আসার চেষ্টা করো। শাশ্বতী তুমি চলে এসো, শাশ্বতী তুমি চলে এসো। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে কেয়া ময়রা। মঞ্চে উপস্থিত হও কেয়া ময়রা। দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ষা মাইতি। বর্ষা মাইতি দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ষা মাইতি। সামনে এগিয়ে এসো। বর্ষা মাইতির হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত জনাব নজরুল হক সিপাহী মহাশয়, সদ্য প্রাক্তন ডিআই জনাব নজরুল হক সিপাহী মহাশয়। ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী বর্ষা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি সদ্য প্রাক্তন ডিআই জনাব নজরুল হক সিপাহী মহাশয়। মেয়েরা জোরে হাততালি দাও। প্রথম স্থান অধিকার করেছে কেয়া ময়রা, যার আসতে একটু বিলম্ব হলো কেয়া ময়রা। তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়। কেয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছে শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়। তৃতীয় স্থানাধিকারী শ্রেয়া বেরা, তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী স্বপন কুমার রায় মহাশয়। শ্রী স্বপন কুমার রায় মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে তৃতীয় স্থানাধিকারী শ্রেয়া বেরার হাতে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তৃষা মাইতি ও তৃতীয় স্থান অধিকার করেছে অনুপমা হালদার। তৃষার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী গৌতম মৃধা মহাশয়। তৃষা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী গৌতম মৃধা মহাশয়। ছাত্রীরা জোরে হাততালি দাও। তৃতীয় স্থান অধিকার করেছে অনুপমা হালদার। অনুপমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভানেত্রী শ্রীমতী সুবলা গায়েন মহাশয়া। মেয়েরা হাততালি দাও, মেয়েরা জোরে হাততালি, ওদেরকে উৎসাহিত করো।
দেখো দিদিরা, তোমাদের বোন বা দিদিরা তারা কত সুন্দর রেজাল্ট করে এই পুরস্কার পাচ্ছে। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে প্রীতি মণ্ডল। প্রীতির হাতে পুরস্কার তুলে দেবে শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয়। প্রীতি মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী জ্যোতিবালা হালদার। জ্যোতিবালার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। জ্যোতিবালা হালদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। তৃতীয় স্থান অধিকার করেছে রিয়া হালদার। রিয়া হালদারের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য শ্রী সুভাষ পুরকাইত মহাশয়। রিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য শ্রী সুভাষ পুরকাইত মহাশয়। অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে প্রিয়া হালদার। প্রিয়া হালদার, প্রিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমত্তা মাধবী মণ্ডল, মাফ করবেন, প্রিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন করণিক শ্রী গৌরাঙ্গ হালদার মহাশয়। অষ্টম থেকে নবম শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী প্রিয়া হালদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রী গৌরাঙ্গ হালদার মহাশয়। নবম থেকে দশম শ্রেণীতে প্রথম হয়েছে প্রিয়া জানা। প্রিয়া জানা, প্রিয়া জানার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সকলের প্রিয় বড়দি। নবম থেকে দশম শ্রেণীতে প্রথম হয়েছে প্রিয়া জানা। প্রিয়া জানার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সকলের প্রিয় বড়দি। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রমিতা মাইতি। প্রমিতার হাতে পুরস্কার তুলে দেবেন জনাব নজরুল হক সিপাহী মহাশয়। প্রমিতা মাইতি, চিৎকার করো না। প্রমিতা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব নজরুল হক সিপাহী মহাশয়। তৃতীয় স্থান অধিকার করেছেন পিউ সামন্ত। পিউয়ের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়। জোরে হাততালি দাও। মাধ্যমিক, প্রাক মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে প্রতিমা সামন্ত। প্রতিমা সামন্ত, তুমি যেখানেই থাকো মঞ্চে এসে উপস্থিত হও। প্রতিমা সামন্ত এসেছে কি? প্রতিমা সামন্ত কেউ দেখেছো? এবারে আমাদের গত 9 ও 10ই জানুয়ারি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার পুরস্কার প্রদানের পালা। আমাদের সমস্ত দলটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। ক্লাস 5-6 গ্রুপ সি, ক্লাস 7-8 গ্রুপ বি এবং ক্লাস 9-10 গ্রুপ এ। ক্লাস 5-6 এর ছিল স্কিপিং, থ্রোয়িং দ্য বল আর ম্যাচ রেস। স্কিপিং অর্থাৎ লাফান্দড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল দিলরুবা শেখ 4 মিনিট 19 সেকেন্ড, সৌমিতা সাউ 4 মিনিট 13 সেকেন্ড, মৌসুমী মণ্ডল 3 মিনিট 40 সেকেন্ড। আমি যাদের নাম ডাকবো তারা প্রত্যেকে মঞ্চে এসে উপস্থিত হবে। যারা খেলায় প্রাইজ পেয়েছো তারা প্রত্যেকে মঞ্চের কাছাকাছি থাকো। যারা খেলায় পুরস্কার পেয়েছো জানো তারা মঞ্চের কাছাকাছি থাকো, ডাকলেই যেন পাওয়া যায়। বালতিতে বলছোড়া প্রথম স্থান অধিকার করেছে রূপসা হালদার, পঞ্চম শ্রেণী বর্ষা মাইতি, ষষ্ঠ শ্রেণী ঋতু হালদার, পঞ্চম শ্রেণী। অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বিতিশা নায়েক, দ্বিতীয় স্থান সুচরিতা বাগ, তৃতীয় স্থান বর্ষা মাইতি। যাদের নাম ডাকলাম এবং যারা স্পোর্টসে জানো তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তারা মঞ্চের কাছে উপস্থিত থাকো। দিলরুবা শেখ প্রথম স্থান অধিকার করেছে লাফান্দড়ি প্রতিযোগিতায়। দিলরুবা শেখ উপস্থিত হয়েছে মঞ্চে। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সদ্য প্রাক্তন ডিআই জনাব নজরুল হক সিপাহী মহাশয়।
4 মিনিট 19 সেকেন্ড ও লাফিয়েছে একভাবে। জোরে হাততালি দাও মেয়েরা, দিলরুবার জন্য জোরে হাততালি। দিলরুবা কিন্তু আরো অনেকক্ষণ পারতো, কিন্তু যেই আর দুজন পড়ে গেছে জানে আমি তো ফার্স্ট হয়েই গেছি, তাহলে আর আমাকে লাফাতে হবে না বলে ছেড়ে দিল, না ও 5 মিনিট কভার করে দিত। দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌমিতা সাউ। লাফান্দড়ি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌমিতা সাউ। সৌমিতার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী স্বপন কুমার রায় মহাশয়। 4 মিনিট 13 সেকেন্ড, জোরে হাততালি দাও। 4 মিনিট 13 সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেছে মৌসুমী মণ্ডল, 3 মিনিট 40 সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেছে মৌসুমী মণ্ডল, 3 মিনিট 40 সেকেন্ড। তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়। জোরে হাততালি দাও। মৌসুমী মণ্ডল 3 মিনিট 40 সেকেন্ড। বালতিতে বল ফেলার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রূপসা হালদার। রূপসা হালদার, রূপসা হালদারের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমতী সুবলা গায়েন মহাশয়া। রূপসা হালদারের হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমতী সুবলা গায়েন মহাশয়া। চারটে বল ছুঁড়েছিল, 5টার মধ্যে 4টে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ষা মাইতি। বর্ষা মাইতি, বর্ষার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী গৌতম মৃধা মহাশয়। শ্রী গৌতম মৃধা মহাশয় বর্ষা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী গৌতম মৃধা মহাশয়। তৃতীয় স্থান অধিকার করেছে ঋতু হালদার। ঋতুর হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী সুভাষ পুরকাইত মহাশয়। ঋতু হালদার, ঋতুর হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী সুভাষ পুরকাইত মহাশয়। অঙ্ক দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে বিতিশা নায়েক। অঙ্ক দৌড়ে বিতিশা নায়েক প্রথম স্থান অধিকার করেছে। বিতিশার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয়। বিতিশার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী ষষ্ঠীচরণ বৈদ্য মহাশয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুচরিতা বাগ। সুচরিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী গৌরাঙ্গ হালদার মহাশয়। সুচরিতার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী গৌরাঙ্গ হালদার মহাশয়। ও কিন্তু খুব সুন্দর নাচে। তৃতীয় স্থান অধিকার করেছে বর্ষা মাইতি। বর্ষার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। বর্ষা মাইতির হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমত্তা মাধবী মণ্ডল মহাশয়া। জোরে হাততালি দাও। বর্ষা কিন্তু পড়াশোনাতেও যেমন পুরস্কার পেয়েছে, আবার খেলাধুলাতেও কিন্তু পেয়েছে পুরস্কার। এবারে গ্রুপ বি, সপ্তম ও অষ্টম শ্রেণীর স্কিপিং অর্থাৎ লাফান্দড়ি খেলায় প্রথম স্থান অধিকার করেছে প্রীতি মণ্ডল। দ্বিতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা চৌধুরী। তৃতীয় স্থান অধিকার করেছে রাখি শাসমল। প্রথম পুরস্কার পাচ্ছে প্রীতি মণ্ডল, 8 মিনিট 52 সেকেন্ড। প্রীতি মণ্ডল, প্রীতির হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমতী সুবলা গায়েন মহাশয়া। প্রীতি মণ্ডল, প্রীতির হাতে পুরস্কার তুলে দিচ্ছে শ্রীমতী সুবলা গায়েন মহাশয়া। প্রীতিকে আমরা কিন্তু 2-3 বার দেখলাম। হ্যাঁ, প্রীতি পড়াশোনাতেও যেমন পড়াশোনাতেও খুব প্রথম ভালো। দিকে থাকে, খেলাধুলাতেও। দ্বিতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা চৌধুরী। অনিন্দিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী স্বপন কুমার রায় মহাশয়। অনিন্দিতা চৌধুরী, অনিন্দিতা চৌধুরী, অনিন্দিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী স্বপন কুমার রায় মহাশয়। তৃতীয় রাখি শাসমল। রাখির হাতে পুরস্কার তুলে দেবেন জনাব নজরুল হক সিপাহী মহাশয়। এবার স্মৃতি মূল্যায়ন তথা মেমারি টেস্টের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তৃষা মাইতি। তৃষা মাইতি, তৃষার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী তারকচন্দ্র মণ্ডল মহাশয়।
স্যারেরা বলছেন দিদিমণিরা দিতে। আচ্ছা, তারকচন্দ্র মণ্ডল পুরস্কার তুলে দিচ্ছেন তৃষা মাইতির হাতে। এবার স্মৃতি মূল্যায়ন প্রতিযোগিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে অপরূপা হালদার, মীরা মণ্ডল। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে অপরূপা হালদার। অপরূপার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় বর্দি। মীরার হাতেও পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় বর্দি। জোরে হাততালি দাও। এবং মীরা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্দি। তৃতীয় স্থান অধিকার করেছে পারমিতা মাইতি। পারমিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা, বাংলা শিক্ষিকা মিতা বিশ্বাস মহাশয়া। পারমিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিতা বিশ্বাস মহাশয়া। মার্বেল রেসে একমাত্র শুধু প্রথম স্থানই অধিকার করেছে অনিন্দিতা চৌধুরী। দ্বিতীয় তৃতীয় তারা কেউ সফল হতে পারেনি। চামচগুলি খেলায় অনিন্দিতার হাতে পুরস্কার তুলে দেবেন মমতা বিশ্বাস মহাশয়া, আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষিকা মমতা বিশ্বাস মহাশয়া অনিন্দিতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবার গ্রুপ এর পালা। ছুঁচে সুতো পরানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শাহানা মোল্লা, দ্বিতীয় স্থান অধিকার করেছে শামসুন নাহার খাতুন, তৃতীয় স্থান অধিকার করেছে সুপ্রিয়া হালদার। শর্টপাটে প্রথম স্থান অধিকার করেছে শাহানা মোল্লা, দ্বিতীয় স্থান অধিকার করেছে পিউ হালদার, তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ণিমা পুরকাইত। মিউজিক্যাল চেয়ারে প্রথম স্থান অধিকার করেছে সুস্মিতা হালদার, দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহানা মোল্লা, তৃতীয় স্থান অধিকার করেছে রঞ্জিতা হালদার। তোমরা যে যেখানেই থাকো মঞ্চে এসে উপস্থিত হও। ছুঁচে সুতো পরানোতে প্রথম স্থান অধিকার করেছে শাহানা মোল্লা। শাহানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মমতা বিশ্বাস। শ্রীমতী শুভ্রা ঘোড়ইকে আমি অনুরোধ করব মঞ্চের কাছে উপস্থিত থাকার জন্য। তৃতীয় স্থান অধিকার করেছে শামসুন নাহার খাতুন। শামসুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে পম্পা দাস, আমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা পম্পা দাস। শামসুন নাহার খাতুন। তৃতীয় স্থান অধিকার করেছে সুপ্রিয়া হালদার। তৃতীয় স্থান অধিকার করেছে সুপ্রিয়া হালদার। সুপ্রিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী শুভ্রা ঘড়ই মহাশয়, ছাত্রীদের সকলের প্রিয় শুভ্রাদি। জোরে হাততালি দাও মেয়েরা। এবার শর্টপাট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শাহানা মোল্লা। শাহানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্দি শাহানা মোল্লা। শর্টপাট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শাহানা মোল্লা। শাহানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বর্দি। দ্বিতীয় স্থান ও 17 ফুট 5 ইঞ্চি, ও যে দূরত্ব কভার করেছে 17 ফুট 5 ইঞ্চি। দ্বিতীয় স্থান অধিকার করেছে পিউ হালদার, 16 ফুট 11 ইঞ্চি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মদন মোহন হালদার, আমাদের অঙ্কের স্যার মদন মোহন হালদার। জোরে হাততালি। তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ণিমা পুরকাইত। পূর্ণিমার হাতে পুরস্কার তুলে দেবেন জ্যাসমিন পারভিন, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা, ভৌতবিজ্ঞান শিক্ষিকা জ্যাসমিন পারভিন। 16 ফুট 9 ইঞ্চি, 16 ফুট 9 ইঞ্চি দূরত্ব অতিক্রম করেছে। এবার মিউজিক্যাল চেয়ারের পালা। মিউজিক্যাল চেয়ারে প্রথম স্থান অধিকার করেছে সুস্মিতা হালদার। পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষিকা শ্রীমতী ইপসিতা বসাক।
দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহানা মোল্লা। শাহানার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী মদন মোহন হালদার। শাহানার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী মদন মোহন হালদার। শাহানা কিন্তু 3টে বিভাগের 3টেতেই কিন্তু পুরস্কার পেয়েছে, ওর জন্য একটা খুব জোরে হাততালি। তৃতীয় স্থান অধিকার করেছে রঞ্জিতা হালদার। রঞ্জিতার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা পম্পা দাস। এবারে যেমন খুশি সাজর পালা। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মা কালী, সুস্মিতা হালদার। আমার খুব ইচ্ছে যে এদের ছবিটা একবার দেখাই। মা কালীকে কেউ চিনতেই পারেনি, কেউ না। এত সুন্দর সেজেছে, আমি ছবি স্যারেদেরকে দেখাবো, অবশ্যই আমার ফোনে আছে। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় বর্দি। আমাদের এক অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি অদ্রিজা মণ্ডল। এবারে কামাখ্যা চণ্ডীমাতা ওঝা। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কামাখ্যা। কামাখ্যার যে গ্রুপ আছো তারা মঞ্চে প্রবেশ করো, পুরস্কার তুলে দেবে। ইপসিতা বসাক। কামাখ্যার গ্রুপের হাতে পুরস্কার তুলে দেবেন ইপসিতা বসাক। রুমা হালদার, তুমি যেখানেই থাকো, শাশ্বতী মণ্ডল তুমি যেখানেই থাকো, মঞ্চে এসে উপস্থিত হও। এরা কামাখ্যাতে একটি মেয়ের ভূতে ধরেছিল, কামাখ্যা ওখান থেকে একজন ওঝা এসে সেই ভূত ছাড়িয়েছে। এত সুন্দর অভিনয়, সেই বউটাকে নিয়ে টেনে টেনে দুজনে ধরে থাকলো, আর ও সেই মাঠের সব ধুলো নিয়ে তার গায়ে দিয়ে মানে যা করলো, সত্যি মনে হলো যে কামাখ্যায় পৌঁছে গেছিলাম। তৃতীয় স্থান অধিকার করেছে আচ্ছা মাফ করবেন, কামাখ্যা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। মা কালী এবং কামাখ্যা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সতীদাহ গ্রুপ। তোমরা মঞ্চে প্রবেশ করো। সতীদাহ গ্রুপ। সতীদাহ গ্রুপের হাতে পুরস্কার তুলে দেবেন মিতা বিশ্বাস। সতীদাহতে একজন কে 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 মারা গেছিল, কে সে একবার হাত তোলো তো। ও মারা গেছিল, ও স্বামী। আর স্ত্রী কে ছিল? আর এরা দুজন পোড়ানো লোক। এ পুরোহিত হয়েছিল, আর ও পড়ে পুড়িয়েছে, আগুন দিয়েছে চারদিকে। চারদিকে আগুন জ্বালিয়ে আমরা তো ভয়ে ভয়ে ছিলাম। ওই যে মারাত্মক প্রথাটা যে উঠেছে, তার জন্য অনেক মেয়ে এখনো বেঁচে আছে। তৃতীয় স্থান অধিকার করেছে কচ্ছপ। জোরে হাততালি দাও। তৃতীয় স্থান অধিকার করেছে কচ্ছপ। তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমতী শুভ্রা ঘড়ই মহাশয়া। কচ্ছপ সে এক অনবদ্য জিনিস। সুচরিতা বাগ, তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রীমতী শুভ্রা ঘড়ই মহাশয়া। হ্যাঁ, একটা ঝুড়ির মধ্যে ও ছিল, এবং মাথাটা কিভাবে ঘোরাচ্ছে, পা দুটো কিভাবে ঘোরাচ্ছে, মানে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। টিশা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী টিশা মণ্ডল মহাশয়া। তাকে মঞ্চে উপস্থিত হতে অনুরোধ করব। এবারে জাজেদের বিচারে যারা সান্ত্বনা পুরস্কার পেয়েছে তারা হলো দিদিমণি ও ছাত্রী। তোমাদের যে টিম আছে মঞ্চে উপস্থিত হও। দিদিমণি ও ছাত্রী যারা সেজেছিলে, তোমাদের যে টিম তারা মঞ্চে উপস্থিত হও। বিয়ে নয় পড়তে চাই, তাদের টিম এসে উপস্থিত হবে। এবং রাধাকৃষ্ণ ও মাদার টেরেজা, রাধাকৃষ্ণ ও মাদার টেরেজা মঞ্চে এসে উপস্থিত হবে।
আমাদের এই এদের হাতে ছাত্রীদের- পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষিকা রুমা হালদার ও শাশ্বতী মণ্ডল। প্রমিতাদের গ্রুপটা কি হয়েছিল আমাকে বলতে হবে। প্রমিতা, তোদের গ্রুপটা কি হয়েছিল বল। দিদিমণি ও ছাত্রী আমাদেরকে ওরা দেখিয়েছে। আমাদের পম্পা ম্যাডামকে একজন সেজে দেখিয়েছে। কে পম্পা ম্যাডাম হয়েছিল হাত তুলবে। ক্লাস টিচিং। আর যে আরেকজন কি জেসমিন ম্যাডাম হয়েছিল সে হাত তুলবে। আর একজন কি হয়েছিল বলো। হেড ম্যাম মানে আমি। আমার ঘড়িটা আমি কেমন পরি, আমার হাতে কি চুড়িটা আছে, সমস্ত কিন্তু ডিটো ছিল। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আমি বিদ্যালয়ের কেমন শাড়ি পরি, ইতিহাস শিক্ষিকা বসি, সেটাও রুমা করে হালদার। দেখিয়েছিল। শাশ্বতীকে বরণ করে নাও মেয়েরা। স্যার আমাদের আইসিটি এবার টিচার এবার রাধাকৃষ্ণ ও মাদার টেরিজা যারা সেজেছিলেন তারা বলছি, আসবে মঞ্চে। টিচার এবং খুব ভালো নাচে। এবার রাধাকৃষ্ণ যদি অল্প ও বয়সী মাদার মেয়ে, টেরিজা খুব তাদের ভালো হাতে performance। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা শাশ্বতী মণ্ডল। ভলান্টিয়ার মেয়েরা তোমরা শাশ্বতী দিকে বরণ করে নেবে। এবারে মঞ্চে আসছে বিয়ে নয় পড়তে চায়ের গ্রুপ। চলে এসো তোমরা। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন শাশ্বতী মণ্ডল। এবং আরো একজন সান্ত্বনা পুরস্কার প্রতিবাদী মুখ উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। সে মঞ্চে মেয়েটি- উপস্থিত হও। ডাক্তার সেজেছিল ডাক্তারের মতোই। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা শাশ্বতী মণ্ডল। উই ওয়ান্ট জাস্টিস ছিল এই একজন ডাক্তার সেজেছিল এবং ওই আমাদের এবারে মনে করিয়ে দেওয়ার মতো যারা- থিমটা করেছিল। যারা রূপসজ্জায় অংশ নিয়েছে তারা সেজেছে কিন্তু হয়তো তারা কোনো পজিশন পায়নি। তাদের টিশা তুমি আমাদের মধ্যে উপস্থিত হও। তাদের মনটা ভালো রাখার জন্য তাদের সকলকে ছোট্ট একটি করে পুরস্কার দেওয়া হবে, যেটা দেবেন আমাদের বর্দি। স্টেশনারি দোকান, মডার্ন মেয়ে, বোবা পাগলি, বিচার চাই বিচার দাও, রূপবান কন্যা, সবজির দোকান, ছাত্রী ও লাঠি হাতে কড়া দিদিমণি, মাতঙ্গিনী হাজরা প্রত্যেকে মঞ্চে উপস্থিত হবে। মেয়েদের ভাবনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যেই এই ছোট্ট আয়োজন। মেয়েরা সত্যি সবজির দোকানদার হয়েছে, সে সবজির দোকানদারের মতোই অ্যাক্টিং করেছে সমস্তটাই। ওরা যেটা যেটা ভেবেছে ভাবনাগুলোর জন্য আমরা অভিভূত। রূপসজ্জা আমাদের মাঠে ধরে না, প্রত্যেকে অংশগ্রহণ করতে পারলে ভালো হয়, এইরকম ওদের একটা টেন্ডেন্সি আছে এবং এটা খুব ভালো লাগে। মেয়েরা দেরি করো না, এমনিতেই বেলা স্টেশনারি হয়ে গেছে, দোকান, তাড়াতাড়ি এসো। মডার্ন মেয়ে, বোবা পাগলি, বিচার চাই বিচার দাও, রূপবান কন্যা, সবজির দোকান, ছাত্রী ও লাঠি হাতে কড়া দিদিমণি, মাতঙ্গিনী হাজরা। কে কি হয়েছিল মেয়েরা নিজেরা বলবে। সবজির দোকান, দোকানদার। দোকানদার। তোমার সাথে আর কারা ছিল? আমি একা। ঠিক আছে। মডার্ন মেয়ে, মডার্ন মেয়ে তুই। বাড়ি হাতে করা দিদিমণি। আমাদের কিন্তু স্যার বসে আছেন, বাড়ি হাতে কড়া দিদিমণি বলাটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে, কেননা এখন কেউ লাঠি নিতে পারি না। লাঠি হাতে নিলেই আমাদের শাস্তি হবে। তোরা কি করেছিলি? তুই রূপবান কন্যা। একটি রূপকথার গল্প থেকে রূপবান কন্যা হয়েছিল।
আর কে কে আছো তাড়াতাড়ি আর এসো। কারা আছো চলে এসো। আয় দেরি করিস কেন? আর যারা সেজেছিলে তারা মঞ্চে উপস্থিত হও। বিচার চাই, বিচার দাও, মডার্ন মেয়ে, মাতঙ্গিনী হাজরা, যারা এখনো উপস্থিত হওনি প্রত্যেকে মঞ্চের মধ্যে এসে উপস্থিত হও। বোবা পাগলি। বাকি তিনজনকে পুরস্কার দিক আমাদের টিশা মণ্ডল মহাশয়া, এসে একটু দাও। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অঙ্ক শিক্ষিকা। সে ঠিক অনুষ্ঠানের দিন আসে। স্টেশনারি দোকান, স্টেশনারি দোকান। একটু হাততালি হয় না কেন? হাততালি দাও। ছাত্রীরা তোমরা রেডি থাকো, এরপর টিশাদিকে বরণ করে নেবে। টিশাদি ও শাশ্বতী দিদিমণিকে বরণ করে নেবে। শাশ্বতীর হয়ে গেছে। ছাত্রীরা তোমরা মঞ্চে এসো, টিশাদিকে বরণ করে নাও। রূপসজ্জায় অংশগ্রহণকারী আর কোনো ছাত্রী যদি বাকি থাকো মঞ্চে চলে এসো। আমাদের মিড ডে মিলের, আচ্ছা আর দুজন বাকি আছে, বিচার চাই, বিচার দাও সেজেছিল, সামনে এসো। বড়দি ওদের দুজনকে আপনি দিন পুরস্কার। আমাদের মিড ডে মিলের সভানেত্রী শ্রীমতী পদ্মরানী হালদার, আপনি যেখানেই থাকুন মঞ্চে এসে উপস্থিত হন। পদ্মরানী হালদার, আপনি যেখানেই থাকুন মঞ্চে এসে উপস্থিত হন। এবারে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। ছাত্রীরা তোমরা শ্রীমতী পদ্মরানী হালদারকে বরণ করে নেবে। শ্রীমতী পদ্মরানী হালদার, আপনি যেখানেই থাকুন মঞ্চে এসে উপস্থিত হবেন। শ্রীমতী পদ্মরানী হালদারকে গোলাপ ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্রীরা। এবং কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী দ্রোণ হালদার মহাশয়কে অনুরোধ করব মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। শ্রী দ্রোণ হালদার মহাশয়কে অনুরোধ করব মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। সারা বছর মেয়েদেরকে খাইয়েছেন এই মিড ডে মিল গ্রুপের সভানেত্রী। দ্রোণদা যদি উপস্থিত হয়ে থাকেন অবশ্যই মঞ্চে চলে আসুন। দ্রোণদা আপনি আমাদের মঞ্চে চলে আসুন। এবারে আবৃত্তি পরিবেশন করবেন পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা হালদার। পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা হালদার আবৃত্তি পরিবেশন করবে। পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা হালদার, প্রতিমা হালদার, সীমা জানা, তোমরা রেডি থাকবে। পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা হালদার আবৃত্তি পরিবেশন করবে। তারপর আবৃত্তি পরিবেশন করবে পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রতিমা হালদার। আবৃত্তি পরিবেশন করছে অঙ্কিতা হালদার। পতাকার 5 রং, কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকার মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। 1
একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর। নমস্কার। খুব সুন্দর উপস্থাপনা। এবারে ছাত্রীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী দ্রোণ হালদার মহাশয়, পঞ্চায়েতের উপপ্রধান। তোমরা তাকে বরণ করে নাও। ছাত্রীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী দ্রোণ হালদার মহাশয়, তাকে তোমরা বরণ করে নাও। এরপর আবৃত্তি পরিবেশন করবে প্রতিমা হালদার, 5ম শ্রেণী। শ্রী দ্রোণ হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। জোরে হাততালি দাও। দ্রোণদা আমাদের স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সব কিছুতে দ্রোণদাকে আমরা পাই। সবাই একটু হাততালি দেবে। এবারে আবৃত্তি পরিবেশন করবে প্রতিমা হালদার। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার ফ্রন। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বলো, আসে যা চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই ফ্রন, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এবার আমি স্যারেদেরকে অনুরোধ করব সামনের চেয়ারগুলোতে যাওয়ার জন্যে। মেয়েরা স্টেজটা পুরোটা নিয়ে নেবে।
মেয়েরা ভলান্টিয়ার যারা আছো তোমরা স্টেজটাকে পরিষ্কার করো।